হ্যালো স্টুডেন্টস, আজকের আলোচ্য মডেল 18। প্রথম প্রশ্ন কি আছে দেখো, 2-3 ভগ্নাংশটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। অর্থাৎ দশমিকের পরে 2 ঘর থাকতে হবে। যেহেতু আসন্ন মান তাই দশমিকের পর আমাকে 3 ঘর নিতে হবে। তাহলে দেখো 3 কে 2 দিয়ে ভাগ করা যাবে না, তাই দশমিক বিন্দু দিলাম। তাহলে কত হবে? 20। 3 6 18, 2 20, 3 6 18, দশমিকের জন্য একটা শূন্য পাবো, 20 3 6 18, অর্থাৎ 0.666। তাহলে দেখো 2 নম্বর স্থান পর্যন্ত আসন্ন মান মানে দশমিকের পর 3 নম্বর অঙ্কটা দেখতে হবে। তাহলে 3 নম্বর অঙ্কে কত আছে? 6। তাহলে তার পূর্ববর্তী অঙ্কে 1 যোগ হবে। তাহলে উত্তর হবে কত? না 0.67। একের অপশান সি, উত্তর হচ্ছে 0.67। এরপর দেখো কি চেয়েছে, 1 বর্গ সেমিকে বর্গ মিটারে নিয়ে যেতে হবে। মিটার থেকে সেন্টিমিটার ক ঘর? 2 ঘর। কিন্তু যেহেতু বর্গ আছে তাহলে 4 ঘর হবে। আবার সেন্টিমিটার হচ্ছে ক্ষুদ্রতম একক, তাই 10,000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10,000 দিয়ে ভাগ করলে কি হবে? না দশমিক বিন্দু 4 ঘর বাম দিকে সরবে। তার মধ্যে 1 ঘর আছে, তাহলে কটা শূন্য পড়বে? না 1 এর আগে 3টে শূন্য, তার আগে দশমিক। অর্থাৎ 1 বর্গ সেমি সমান 0.3টে শূন্য 1 বর্গ মিটার। 1 এর 2 এর অপশন বি, উত্তর হচ্ছে 0.0001। এরপর দেখো কি বলেছে, না 1 এর 3 এ এক্স স্কোয়ার প্লাস 1/4x এর সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যামালা হবে। দেখো এক্স পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এক্স মানে কি হবে? এক্স এর হোল স্কয়ার প্লাস 2 গুণিতক এক্স। এবার এখানে কি ছিল? x/4 ছিল, তাহলে এখানে কত হবে? গুণিতক 1 এর 8। তার মানে দরকার কত আমার? 1 এর 8 এর হোল স্কয়ার, তাহলে মাইনাস 1 এর 8 এর হোল স্কয়ার। তাহলে প্রথম 3টে পদ থেকে কি পাবো? x প্লাস 1 এর 8 এর হোল স্কয়ার মাইনাস 1 এর 64। তাহলে দেখো এটা পূর্ণ বর্গ হতে গেলে এই 1 এর 64টাকে আমাকে সরিয়ে দিতে হবে। তাই 1 এর 64 যোগ করতে হবে। তাহলে 1 এর 3 এর অপশন ডি, উত্তর 1 এর 64। 1 এর 4, 1 এর 4 এ কি বলেছে? না x প্লাস 1/2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস 1/2 হোল স্কয়ার। একে দেখো পদবিচ্ছিন্নকরণ করলে কি হবে? না x/2 প্লাস 1 এর 2 এর হোল স্কয়ার মাইনাস x/2 মাইনাস 1 এর 2 এর হোল স্কয়ার। তাহলে দেখো a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার সমান কি হয়? 4ab। তাহলে 4 ইন্টু x/2 ইন্টু হাফ। তাহলে দেখো 2 আর 4 কাটলে কত হবে? 2, আর 2 আর 2 কাটলে হবে x। তাহলে 1 এর 4 এর অপশন বি, উত্তর হচ্ছে x। এরপর দেখো 1 এর 5 এ কি বলেছে? না 3টে করে দৈর্ঘ্য দেওয়া আছে, কোন দৈর্ঘ্য দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হয়? না ছোট দুটো বাহুর যোগফল বড় বাহুর চেয়ে বড় কিনা দেখতে হয়। যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব। তাহলে প্রথমটায় দেখো 3 আর 4 আছে, তাহলে তাকে যোগ করলে কত হবে? 7, অর্থাৎ বড় বাহুর মাপের সঙ্গে সমান। তাহলে এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। এরপর দেখো বি তে কি আছে? 5 প্লাস 6 সমান 11। তাহলে কি হচ্ছে? না গ্রেটার দ্যান 8, অর্থাৎ বড় বাহুর চেয়ে বড়, তাই এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব। তাহলে 1 এর 5 এর অপশন বি 5 সেমি, 6 সেমি এবং 8 সেমি। এরপর দেখো 1 এর 6, 1 এর 6 এ কি বলছে? দুটি সমান্তরাল সরলরেখার ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ দুটির সমষ্টি কত? না অন্তঃস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 1 এর 6 এর অপশন সি 180 ডিগ্রি। এরপর দেখো 2 এর 1, 2 এর 1 এ কি বলেছে? একটি ট্রেন প্রথমে 2 এর 2 এর অঙ্ক করব, তারপর 2 এর 1 করব। দেখো কি বলেছে? 2 এর 2 এ কি বলেছে? একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 36 মিটার আর প্রস্থ 24 মিটার। জমিটির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল। তাহলে দেখো জমির দৈর্ঘ্য কত? 36 মিটার আর প্রস্থ কত? 24 মিটার। যেহেতু জমিটি আয়তাকার তাহলে ক্ষেত্রফল কি হবে? না দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান 36 গুণিতক 24 বর্গমিটার। গুণ করে কত পেয়েছি? না 864 বর্গমিটার।
এবার দেখো জমির বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে যেহেতু চারদিকে আছে তাহলে রাস্তার জন্য কি হবে? জমির দৈর্ঘ্য 2 গুণিতক 2 বা 4 এবং প্রস্থও 2 গুণিতক 2 বা 4 করে বাড়বে। তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য কত? না 36 যুক্ত 4 সমান 40 মিটার। রাস্তা সহ জমির প্রস্থ কত হচ্ছে? না 24 যুক্ত 4 সমান কত হবে? 28 মিটার। তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল কত? না 40 গুণিতক 28 বর্গ মিটার। দেখো 4 আষ্টে 32 এর 2 হাতে রইল 3 4 দুগুণে 8 3 11 অর্থাৎ 1120 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হবে? না রাস্তা সহ জমির ক্ষেত্রফল বিযুক্ত জমির ক্ষেত্রফল। তাহলে 1120 মাইনাস 864 বর্গ মিটার সমান কত? না 256 বর্গ মিটার। এরপর দেখো 2 এর 1, 2 এর 1 এ কি বলেছে? একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ সেতুকে যথাক্রমে 25 ও 17 সেকেন্ডে অতিক্রম করে। সেতুকে অতিক্রম করার অর্থ কি? না নিজের দৈর্ঘ্য ও সেতুর দৈর্ঘ্যের সমান দূরত্ব যাওয়া। তাহলে ট্রেনটি 25 সেকেন্ডে কতটা যাবে? না নিজের দৈর্ঘ্য যুক্ত 210 মিটার। আর 17 সেকেন্ডে কতটা যাবে? না 210 নিচের দৈর্ঘ্য যুক্ত 122 মিটার। এবার আমরা যদি বিয়োগ করি তাহলে কি হবে? 25 থেকে 17 বিয়োগ করলে কত হচ্ছে? 8। আর এখানে দুটোতেই যেহেতু নিজের দৈর্ঘ্য ছিল তাহলে নিজের দৈর্ঘ্য কেটে যাবে। 210 থেকে 122 বিয়োগ করলে কত হবে? 88 মিটার। তাহলে ট্রেনটি 8 সেকেন্ডে যায় 88 মিটার। 1 সেকেন্ডে যাবে কত? 88/8 আর 25 সেকেন্ডে যাবে কত? 88/8 গুণিতক 25। 8 আর 88 কাটলে কত হবে? 11। 11 সঙ্গে 25 গুণ করলে কত হবে? না 275 মিটার। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত হচ্ছে? না 275 মিটার বিযুক্ত 210 মিটার। কেন? 25 সেকেন্ডে যে সেতুকে অতিক্রম করে তার দৈর্ঘ্য ছিল 210 মিটার। তাহলে কত হলো? 65 মিটার। এরপর দেখো 1 ঘন্টা সমান কত? না 3600 সেকেন্ড। তাহলে ট্রেনটি 8 সেকেন্ডে যায় 88 মিটার। 1 সেকেন্ডে যাবে কত? 88/8 মিটার। আর 3600 সেকেন্ডে কতটা যাবে? না 3600 সেকেন্ডে যাবে 88/8 গুণিতক 3600। এবার দেখো এটা মিটার আছে। একে কিলোমিটার নিয়ে যেতে গেলে কি করতে হবে? না 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 88/8 8 আর 88 কাটলে কত হবে? 11 আর 3600 দুটো শূন্যর সঙ্গে 1000 এর দুটো শূন্য কাটবে। এবার দেখো 11 আর 36 গুণ করলে কত হচ্ছে? না 396। তাহলে 396/10 কিলোমিটার সমান কত? 39.6 কিলোমিটার। তাহলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 39.6 কিলোমিটার। এরপর দেখো 2 এর 3, 2 এর 3 এ কি বলছে? একটি ট্রেন 48 কিমি বেগে 15 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে। তা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করার অর্থ কি? না নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব যাওয়া। তাহলে 15 সেকেন্ডে সে তাহলে কি করছে? না নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব গেছে। এবার দেখো 48 কিলোমিটার সমান কি? না 48,000 মিটার। আর 1 ঘন্টা মানে কত? না 3600 সেকেন্ড। তাহলে ট্রেনটি 3600 সেকেন্ডে যায় কত? 48,000 মিটার। 1 সেকেন্ডে যায় কত? না 48,000/3600 আর 15 সেকেন্ডে যাবে কত? না 48,000/3600 গুণিতক 15। এবার দেখো 3600 র সঙ্গে 48,000 এর দুটো শূন্য কাটবে। এবার 12 দিয়ে কাটলে দেখো 12 তিনে 36, 12 চারে 48 আর একটা শূন্য। তাহলে হলো কত? না 40। তাহলে এবার 3 আর 15 কাটলে কত হবে? না 5। তাহলে 40 5 এ কত? 200। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হলো? না 200 মিটার। এবার দেখো 240 মিটার সেতু অতিক্রম করতে হলে তাহলে তাকে কি করতে হবে? না 240 যুক্ত 200 মিটার সমান কত? না 440 মিটার যেতে হবে। তাহলে ট্রেনটি 48,000 মিটার যায় 3600 সেকেন্ডে। 1 মিটার যাবে কত? না 3600/48,000 আর 440 মিটার যাবে কত? না 3600/48,000 গুণিতক 440। দেখো 36 এর দুটো শূন্য আর 440 এর একটা শূন্য। এই ৩ টে শূন্য 48,000 এর ৩ টে শূন্যর সঙ্গে কেটে যাবে। এবারে 12 ৩ এ 36, 12 4 এ 48 আর ৪ 44 কাটলে কত হবে? 11। তাহলে কত হলো? না 11 তিনে 33 সেকেন্ড। তাহলে কত হচ্ছে? না ট্রেনটি 240 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করতে 33 সেকেন্ড সময় নেবে। এরপর দেখো ২ এর ৪, ২ এর ৪ এর অঙ্কটি মডেল ১১ র ৭ এর মতো। শুধু সেক্ষেত্রে কি ছিল? যে মডেল ১১ তে দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল যথাক্রমে ২৭
মিটার এবং 15 মিটার, আর এক্ষেত্রে 25 মিটার এবং 16 মিটার। আর এক্ষেত্রে টালির দৈর্ঘ্য 2 বর্গ ডেসিমিটার, আর 11 মডেলে ছিল 3 বর্গ ডেসিমিটার। তাহলে তোমরা 11 মডেলটা ভালো করে দেখে নিয়ে সেখান থেকে অঙ্কটা করে নিও। 2 এর 5 এর এ অঙ্কটি মডেল 13 র 1 এর 4 এর সঙ্গে একই, তাই তোমরা মডেল 13 র 1 এর 4 এর দাগের কোশ্চেনটা একটু দেখে উত্তরটা দেখে নিও। এরপর দেখো 2 এর 5 এর বি কি বলেছে? কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল হবে কি 1.1025। তাহলে কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করার অর্থটা কি? না সংখ্যাটির বর্গ। তার গুণফল কত বলেছে? না 1.1025। তাহলে দশমিক সংখ্যাটির বর্গ কত হচ্ছে? 1.1025। তাহলে দশমিক সংখ্যাটা কত হবে? না √1.1025। এরপর দেখো, তাহলে 1.1025 এর যখন বর্গমূল করব, দশমিকের আগে একটা অঙ্ক আছে, তাই তার মাথায় তীর চিহ্ন পড়লো, আর দশমিকের পর 4 টে অঙ্ক আছে, প্রতি দুটো করে নিয়ে আমরা তীর চিহ্ন দিলাম। তাহলে 1 একে কত হলো? 1, 1 এর ডবল কত হবে? না 2। এরপর দেখো 10 নামলো দশমিকের পরে এবং ভাগফলে দশমিক দিলাম। তাহলে 10 এ কোন সংখ্যা দিয়ে যাবে না, তাই ভাগে 10 এবং ভাজকে 0 বসালাম। এরপর দেখো সঙ্গে সঙ্গে কি হবে? না পরের জোড় অর্থাৎ 25 নামলো। এবার 5 এ দিলে কি হবে? না 1025 হচ্ছে। তাহলে বর্গমূল কত হলো? না 1.05। তাহলে দশমিক সংখ্যাটি হলো 1.05। এরপর দেখো 3 এর 1, 3 এর 1 এ কি বলছে? না পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করতে হবে। তাহলে আগে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। দেখো 4 a স্কয়ার আছে, তাহলে 4 a স্কয়ারটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে তার মানে কত হবে? না 2 এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু 2a। এবার দেখো এখানে আমার 4 ছিল, তাহলে 2 দুগুণে 4 আছে, এখানে a নিয়েছি, তাহলে গুণিতক 1/a। দেখো এখানে 1/a এর হোল স্কয়ার আছে। তাহলে এই রাশিমালাটা থেকে আমরা কি পাবো? না 2a প্লাস 1/a এর হোল স্কয়ার। এরপর দেখো এর মান কত আছে? না এর মান -1 আছে। আমি এর আগেও বলেছি তোমরা কি করবে? মান বসানোর সময় বন্ধনীর মধ্যে মানটাকে বসাবে। তাহলে 2 গুণিতক -1 প্লাস 1/-1। তাহলে এখানে দেখো 2 আর -1 গুণ করলে কত হবে? -2। আর এটা কত হবে? -1। তাহলে -3 এর হোল স্কয়ার। তাহলে -3 এর হোল স্কয়ার মানে কত হবে? না 9। 3 এর 2 কি বলেছে? 2x - 1/x = 4 হলে x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার এর মান নির্ণয় করতে হবে। দেখো প্রথম এখানে পূর্ণবর্গ কি আছে? না x স্কয়ার। তাহলে x স্কয়ার থেকে আমরা কি পাবো? না x এর হোল স্কয়ার পাবো। কিন্তু এখানে কত আছে? 2x, তাই উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে কত হবে এখানে? x - 1/2x = 4 কে 2 দিয়ে ভাগ করলে 2। একে 1 নম্বর হিসেবে রাখলাম। এবার দেখো মান নির্ণয় করতে হবে কার? না x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার। তাহলে x এর হোল স্কয়ার প্লাস 1/2x এর হোল স্কয়ার। এবার দেখো এখানে মানটা কিসে ছিল? না মাইনাসে ছিল। তাহলে এখানে কি হবে? x - 1/2x এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1/2x। দেখো 2 আর 2 কাটলো, x আর x কাটলো। তাহলে থাকবে কত? না 1 থাকবে। আর x - 1/2x এর মান কত? না 2। তাহলে 2 এর স্কয়ার প্লাস 1 সমান কত হবে? 4 প্লাস 1 সমান 5। এরপর দেখো 3 এর 3, 3 এর 3 এর অঙ্কটি দেখো তোমরা প্রস্তুতির একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছো। 3 এর 3 এর অঙ্কটি এর আগে কোন মডেলে ছিল তোমরা আশা করি জানো, এবং অঙ্কটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মডেল 13 র 3 এর 4 এ ছিল। তাই কারো যদি এখনো না দেখা হয়ে থাকে, প্র্যাকটিস হয়ে থাকে, তাহলে তোমরা মডেল 13 র ভিডিওটা একটু দেখে নিও। এরপর দেখো 3 এর 4 কি বলেছে? সরল করতে বলেছে। তাহলে কি আছে? 3a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 3a প্লাস 2b ইনটু a প্লাস 2b প্লাস a প্লাস 2b হোল স্কয়ার। দেখো 3a প্লাস 2b কে মনে মনে যদি আমরা x চিন্তা করি, আর a প্লাস 2b কে যদি মনে মনে আমরা y চিন্তা করি, তাহলে কি আছে? x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। তার মানে কি হবে? x মাইনাস y এর হোল স্কয়ার। তাহলে এখানে দেখো 3a প্লাস 2b মাইনাস a মাইনাস 2b তার হোল স্কয়ার। এরপর বন্ধনী তুললে কি হবে? না 3a প্লাস 2b মাইনাস a মাইনাস 2b। তাহলে দেখো 2b 2b কাটলো, কাটলে কি থাকবে? না 3a মাইনাস a অর্থাৎ 2a। তাহলে 2 এর হোল স্কয়ার সমান কত? না 4a স্কয়ার। এরপর দেখো 3 এর 5,
3 এর 5 কি আছে না a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইনটু a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। এটার কি করতে বলেছে না সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার আর এখানে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে কি হবে না a প্লাস b ইনটু a মাইনাস b সূত্রে পড়বে। তাহলে সমান কি হবে না a স্কয়ারের হোল স্কয়ার মাইনাস b স্কয়ারের হোল স্কয়ার। তাহলে a স্কয়ার হোল স্কয়ার করলে কত হবে না 2 দুগুণে 4 তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। তারপর কি দেখো এখানে কি পরের পদ কি ছিল a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। তাহলে ওই একইভাবে দেখো a মাইনাস b ইনটু a প্লাস b এই ফরম্যাটে আছে। তাহলে কি হবে a টু দি পাওয়ার 4 এর হোল স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 এর হোল স্কয়ার ইনটু a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। তাহলে a টু দি পাওয়ার 4 এর হোল স্কয়ার মানে কত a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8 ইনটু কি হচ্ছে a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8 সমান কি হবে তাহলে a টু দি পাওয়ার 8 এর হোল স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 8 এর হোল স্কয়ার সমান কত a টু দি পাওয়ার 16 মাইনাস b টু দি পাওয়ার 16। এরপর দেখো 5 এর 1 যে পরিসংখ্যা বিভাজন তালিকাটা আছে এই অঙ্কটি মডেল 12 র 5 এর দাগে আছে। তাই তোমরা মডেল 12 র ভিডিওটা একটু দেখে নিও। আর 5 এর 2 এরটা আছে মডেল 13 র 5 এর 1 এর মতো। তাই তোমরা মডেল 13 র ভিডিওটাও একটু দেখে নিও।